হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন সবাই? হ্যালো, হ্যালো। কেমন আছেন সবাই? বসেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? স্যার, শুনতে পারছেন? হ্যালো, স্যার আপনি কি শুনতে পারছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেরুন্নেসা বলছিলাম। ক্লাস কি শুরু হয়েছে? না, শুরু হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ভাইয়া, জি, আহ, কিছু বলতে পারি? হ্যাঁ, শিওর। আচ্ছা, সেটা হচ্ছে ভাইয়া ওই যে আমাদের যে ক্লাস হয়, ইয়া নেই, ভিডিও নেই। আমাদের যে ক্লাস হচ্ছে, আহ, আমাদের কোনো মডারেটর বা কেউ নেই। এই শিক্ষণের পক্ষ থেকে আমাদের কোনো গ্রুপের মধ্যে কেউ থাকা দরকার, যারা হচ্ছে আমরা কিছু না বুঝলে অন্তত পক্ষে আনসার দিয়ে দিবে, মানে কিছু একটা আনসার দিবে, এরকম কাউকে আমরা পাইনি আমাদের যে গ্রুপটাতে আছে। এটা আমাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। এটা কি আপনাকে বলা যাবে? কেউ থাকলে ভালো হয়। আপু যেটা বলছে এটা মডারেটর থাকা অনেক হ্যাঁ, আমাদের জরুরি। আসলে গাইড করার মতো এখানে কেউ নাই। হ্যালো, আচ্ছা, আমাদের সেখান থেকে তো আপনাদের সাথে জয়েন আছেন সবাই। জি স্যার। আমাদের সেখান থেকে আপনাদের সাথে জয়েন হয়ে আছে। জয়েন হয়ে থাকলে তো ভাইয়া কেউ কোনো রিপ্লাই দেয় না। আমরা যে সমস্যার কথা বললে সেটার তো কোনো অ্যান্সার কেউ দেয় না। আমরা নিজেরা একজন যেটা জানি আরেকজনকে শেয়ার করি। হ্যাঁ, আপনাদের আর আমরা তো প্রবলেমগুলোকে সলভ এক্সপার্ট করার না। জন্য আমি আছি। হুম। আসলে আসলে ক্লাসটা যা করছি এটুকুতেই যা হচ্ছে, তাছাড়া পরবর্তীতে যে নিজে কাউকে সেভাবে কিছু খুলে বলবো সেটাও কিছু হচ্ছে না। হ্যাঁ, এই জন্য আমি ক্লাসের প্রথম শুরুতে 15 মিনিট করে রাখি ছাত্রদের সাথে কথা বলার জন্য। না, এই 15 মিনিটে তো আর মানে দেখা যাচ্ছে একটা দিন সময় পাই কি করে আমরা অনেক প্র্যাকটিসের জন্য, তখন হঠাৎ প্রয়োজন হয় যে কেউ একটু হেল্প করতো তাহলে ভালো হতো, কিন্তু সেটা পায় না। এটা নিয়ে কি বলবো, আমাদের আর অফিসে কথা আমাদের বলতে ভাইয়া, ক্লাসের আর ভাইয়া, সমস্যা জি। ভাইয়া আপনি হচ্ছে দেখা যায় যে ক্লাস শেষ, বলেন যে ক্লাস শেষ এ বলে শেষ, এরপরে আপনি চলে যান। মানে আমরা বুঝতে পারি না যে আপনি আসলে মানে শেষ বলে কি আপনি মানে চলে যাচ্ছেন, যে এটাও একটু ভালোভাবে যদি বলে যান যে আমি এখন মানে শেষ করছি ক্লাস, এখন সবাই লিড নিতে পারেন বা মানে আপনি বলেন যে ক্লাস শেষ বলেই শেষ, আপনাকে আর পাই না। এটা কেমন যেন ইয়ে হয় আর কি আমাদের জন্য। এই হ্যাঁ, শেষ মানে মানে আমাদের মিটিংটা শেষ করে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ এরপরে হ্যাঁ আর আমরা তো আহ, আপনাকে থাকা হয় কোশ্চেন করতে পারি, সেজন্য স্যার আপনি আমাকে কি অবশ্যই শুনতে সময়। পারছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রশ্ন করার জন্য কোশ্চেন সময় আমি দেওয়া হয়, ওই টাইমের মধ্যে প্রশ্ন করে ফেলবেন। থাকলে ভালো হয়। আপনি কতদিন গত ক্লাসের একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। শিওর, অবশ্যই করে ফেলতে পারেন। আমার গত ক্লাসে ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা আমি সেভ করতে পারছি না। তো ছবি আপলোড মানে ডাউনলোড করার পরে আপলোড করে আমি যখন সে আপনার এডিটে গিয়ে সেভ দিচ্ছি, তখন আমার ছবিটা ওপেন হয়ে বড় হয়ে পড়তেছে আর ওখানে ডেসক্রিপশন চাচ্ছে, আর বাদ বাকি শুধু ক্রস রয়েছে, আর কিছুই নেই। আপনি শুনতে পারছেন? আপনি স্ক্রিনটা শেয়ার দেন, শেয়ার দিয়ে আমাদের দেখার সমস্যা না। আমি-
ভাইয়া আমি হচ্ছে যে আমার ওই মানে আমি আমার আগের যে পেজটা আছে ফেসবুক আমি ওটাই হচ্ছে যে আপনি এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিতে যাচ্ছিলাম, কিন্তু হচ্ছে যে আমি মানে ওই ইয়েটা মানে প্রোফাইল কভার ফটোটা আমার অ্যাড করা হয়নি, তো এই জন্য হচ্ছে মানে একটু লেট হচ্ছে। আমি আজকে হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, প্রবলেম নাই তো? না সমস্যা আপনি কি দেখতে পারছেন আমার এই প্রোফাইলটা? ভাইয়া আমাদের ইয়েটা কি আপনি চেক নেই। হ্যাঁ করেছেন? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখি এরপরে কি করছেন। আমাদের পেজগুলোতে আপনি দেখেছেন যে কাপটা কিরকম যে হয়েছে? আপনাদের পেজগুলো দেখেছি, আর তাছাড়া আপনাদের হ্যাঁ, পেজগুলো আপনি ইনবক্সে একটু আমাকে পাঠান, আমি একে একে দেখছি। হ্যাঁ মানে আপনি জুমটাকে মাইনাস করেন, জুমটাকে মাইনাস করে দেখি আপলোড করেন কোথায় দিচ্ছে। ভাইয়া কোথায় এখন upload করবো এখন ভাইয়া, চ্যাট কোথায় upload বক্সে করবো? পাঠাবো এটা বলতেছেন? জি এখন চ্যাট বক্সে পাঠাবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মাইনাস করেন, মাইনাস এটাকে মিনিমাইজ। মিনিমাইজ করেন, রাইট। হ্যাঁ আপু আপনার তো বেসিক কম্পিউটার সম্বন্ধে মনে হয় খুব একটা বেশি দক্ষতা নেই, যেটা মনে হচ্ছে আমার। ভাইয়া কাকে বলছেন? যে একটু আগে যিনি স্ক্রিন শেয়ার করলেন। আচ্ছা ভাইয়া, আমার একটা সমস্যা ছিল। জি ভাইয়া ওই যে পেজের মধ্যে যে শপের যে অপশনটা আছে ওইখানে আমি যে আমার প্রোডাক্ট সাবমিট করছি না, আমি ওটা তো শেখানো হয় না, তাই স্যার, আপনি পারি কি না। দেখতে পাচ্ছেন? কেন দেখবো? পেজের পেজের মধ্যে সব অপশনটা আছে না, ওটার মধ্যে ছবি প্রোডাক্ট আপলোড দিতে পারতেছি না, ওটা তো শেখানো যাচ্ছে। ওইটা না সব তৈরি করতে হবে, সব তৈরি করে তারপরে করে হ্যাঁ ওইটাই তো, কিভাবে আছে এটা যদি শিখাইতে। এটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া হবে না। আচ্ছা ঠিক আছে। বাহ ভালোই হয়েছে পেজগুলো, আপনারা তো সুন্দর কাজ করেছেন। সাউন্ড বাড়াবো শিওর, বাড়িয়ে দিলাম। ভাইয়া আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া আমি আসলে ওই যে পেজ ক্রিয়েট করেছি, এখন ফোল্ডারও তৈরি করেছি, কিন্তু ওই যে পেজ লিংকটা ফোল্ডারে ভাইয়া নিতে পারছি না, এখন লজ্জায় আমি বলতেও পারতেছি না। এটা খুবই সিম্পল একটা আচ্ছা কাজ, না না কিন্তু আমি ওটা কোনো কোনো সমস্যা নেই, আপনি লিংকটা আমাকে এখানে পাঠান, চ্যাট এখানে বক্সে পাঠালে পাঠাবো। জি জি, এখানে আমি ওখানে তো পাঠালে ভাইয়া যে অ্যাসাইনমেন্টের ইয়েতে ফোল্ডার ক্রিয়েট করা আছে, কিন্তু আমি ওখানে নিতে পারতেছি না, মানে ওই ওইটা একটা নোটপ্যাডে জাস্ট একটু ওই লিংকটা নোটপ্যাডে নিয়ে ওটা আপলোড করলেও হবে। হ্যাঁ আপলোড করেই হয়ে যাবে। নোটপ্যাড একটা আচ্ছা ভাইয়া, আমার মাইক্রোফোনের সাউন্ডটা বাড়াইতে পারতেছি না। মানে আমি যেটা কথা বলতেছি সেটা আপনারা শুনতেছেন, এটা আসলে কম শোনা যাচ্ছে। এটা আসলে হ্যাঁ, কিভাবে বাড়াবো? না, আপনার ওইখানকার প্রবলেম, আপনি জি জি। ডিভাইসের সাউন্ড বাড়ান তাহলে। আপনার ল্যাপটপে দেখেন সাউন্ডের একটা ইয়ে আছে, ওখানে একটু ই করেন, স্পিকারের একটা ইয়ে আছে, ওখানে ক্লিক করেন তাহলে হবে। স্পিকারে ক্লিক করছি, করার পর সাউন্ড মানে সব 100% আছে, তবুও সাউন্ডটা কম শোনা যাচ্ছে মনে হয়। মানে আপনারা আর কি কম শোনা পাচ্ছেন নাকি এরকম? না না আপনার কথা শুনতেছি আমরা ভালো মতো। ভালোভাবে শোনা যাচ্ছে কি এখন? হ্যাঁ 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 আমরা ভালো মতো শুনতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাহ, ভালো তো, আপনারা অনেক সুন্দর পেজ তৈরি করেছেন। এটা এটা সবচেয়ে ভাইয়া বেশি, আমার পেজ, এটা আমার পেজ সবচেয়ে বেশি ভালো মেহেরুন। লাগলো। হ্যাঁ, পেজগুলা কি আমরা ঠিকভাবে তৈরি করতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মানে পেজ আছে, পেজগুলো অনেক ভালো, অনেক ভালো লাগছে। হ্যাঁ কোনো সমস্যা নেই, পরে দিলেও হবে। আফটার লাইভ
কুমারী.com এটা হয় না, কিছুই হয় না। অন্য কোনো ব্র্যান্ডকে কপি করতেছেন কেন? এটা আমার ভাইয়া। পেজটাও দারুণ হয়েছে। এটা মানে আমার ওয়াইফের আর কি রানিং বিজনেস আর কি, আমি পেজটা খুলে দিয়েছিলাম আর কি। পেজটা কয়দিন আগে কনভার্সন খুলেছিলাম। এআই এটা কাজ করতেছে না, প্রবলেমটা কি হয়েছে বলতে পারেন? আমি যেটা দিয়েছি সেটা জি ভাইয়া, মানে আমি প্রথম যেদিন আইডি খুলছি, আপনার ফেসবুক পেজ খুলছি, ওই দিনে কাজ করছে ভাইয়া, কিন্তু আজকে তো অনেক বার ট্রাই করছি কিন্তু ওটা তো কাজ মেয়াদ করে না। আছে, এটা 5 দিন করে মেয়াদ থাকে এবং 10,000 ওয়ার্ডের লিমিট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট। হয়তো লিমিট শেষ হয়ে গিয়েছে, আবার নতুন অ্যাকাউন্ট দিতে হবে। ওকে, ভাই তাহলে আপনি আমাদের পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দেন। জি। ওকে। আচ্ছা ভাইয়া, জার্ভিসে যে টেমপ্লেট অ্যাড করে সেটা কিভাবে করে দেখাই যে আমি কাউকে সার্ভিস টেমপ্লেট অ্যাড করতে পারি না জার্ভিসে। টেমপ্লেট আমি জার্ভিস টেমপ্লেটে অ্যাড করতে পারি না, মানে আমার শুধু একটা টেমপ্লেট আসতেছিল। ও আচ্ছা, তো অনেকগুলো টেমপ্লেট আছে, ওইটা নিয়ে অবশ্য আপনাদের ক্লাস আছে, পুরো একটা ক্লাস আছে জার্ভিস নিয়ে, ওই ক্লাসে সব বুঝাই দেওয়া আসসালামু হবে। আলাইকুম আসসালাম। ভাইয়া, আমার পেজটা ক্রিয়েট করছি কিন্তু আমার এই ল্যাপটপটা কালকে রাত্রে আসছে তো এখন পর্যন্ত আমি এই করতে পারি নাই, তাই আপনার আচ্ছা ঠিক পাঠাইতে আছে, ওটাকে সেট আপ পারিনি করে তারপর লিংকটা করে আমাকে আমি দেখাইতে দেখেন। পারবো না। পারবেন। ভাইয়া একটু চ্যাট বক্সে পেজটা দেখেন, আমি হয়েছে ওই যে আমার পেজের লিংকটা দিয়েছি, সাজুগুজু পেজটার নাম। সাজুগুজু, বাহ সুন্দর তো। আপনি কি মেকআপ আইটেম সেল করেন? খুবই ভালো লাগলো আপনার পেজটা দেখে। না, আমি অনেক হ্যাপি যে আপনারা অনেক সুন্দর সুন্দর পেজ তৈরি করেছেন। আচ্ছা, এই ভাইয়া থ্যাংক আগামী ইউ ক্লাসে ভাইয়া, আমি থ্যাংক দেখাইতে ইউ। পারবো না আমার এটা শিওর পারবেন। আপনাকে। এটা দিয়ে একটু আচ্ছা। চেঞ্জ করে নেবেন কালার ফটোটা। না সব ওইটা সবগুলো ঠিক আছে। ওইটা আসলে আমার পেজ ছিল ভাইয়া, আমি ওইটাই চেঞ্জ করতে পারছিলাম না। মানে হচ্ছে যে এখান থেকে শিখেছি, হ্যাঁ এই স্ক্রিনে যে কভার ফটোটা এটাই হচ্ছে যে আমি সেটিং করে নিতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো পারবেন, আমি ভিডিওটা দিয়েছি কতদিন দেখলেই পারবেন। জি। আচ্ছা, আপনাদেরকে আমি কি দিব, জার্ভিসটা কি আবার দেবো? আচ্ছা ঠিক আছে, তাহলে জার্ভিসটা আবার দিচ্ছি। আমার স্ক্রিন বন্ধ করতে হবে জার্ভিসটা দিতে গেলে, হ্যাঁ। সার্ভিসটা তো আগে ভিডিওতেই আছে, এটা একটু বলে দেন, তাহলে তো সময়টা নষ্ট না হবে না। না না, আর আগে থেকে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাদের ইনস্ট্যান্ট এখন দিয়ে দিচ্ছি। ভাইয়া আমরা একটা পার্সোনাল গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ করতে চাচ্ছিলাম আপনি চলে যাওয়ার পরে নিজেরা স্টাডি করার জন্য। ভাই 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 এটা নিয়ে চলে তো যাচ্ছে। আমি কিছুই বলতে পারছি না। হচ্ছে আমাদের এটা সেখানে টার্মস কন্ডিশনের বাইরে।
হ্যাঁ, আমাদের কখনো লাগলে তখন কি আপনার কাছ থেকে নেওয়া যাবে? আপনি কি কিনে নেন এগুলো? নিয়ে যাবে, সমস্যা নেই। আপনার সাথে যোগাযোগ করলেই হবে, তাই না? এগুলো প্রত্যেকদিন অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এই যে একটু আগে যেটা নিলাম, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটা কোন প্যাকেজ কেনা হয়েছে? $99 প্যাকেজ। আমরা যখন প্রিমিয়াম নিলাম এই মাত্র। আমরা যখন কাজে ঢুকবো তখন যদি আমাদের কিনতে হয় তাহলে আমরা কিনতে কি লাগবে না না, আমাদের? কিছু কিছু টুল আছে আপনাদের, মানে একটা দুইটা ছাড়া কিছুই কেনা লাগবে না, সব দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এটা 30 দিন পর্যন্ত চালাতে পারবেন, প্রিমিয়াম ভার্সন। একটু আগে একটা ভিপিএন, এটার মেইল আর এই পাসওয়ার্ডটা ভিপিএন এর দিলে ভালো ভার্সনটাও হয়। ফ্রিতে নেওয়া হয়েছে, বুঝছেন? এটার মেইল আর ভিপিএনটা পাসওয়ার্ডটা যেটা দেখতেছেন না, এটা কিন্তু একদম ফুল প্রিমিয়াম ভিপিএন, একদম প্রিমিয়াম। এটার নাম হচ্ছে ভিপিএন সিটি ক্রোম এক্সটেনশন। এরকম অনেক প্রিমিয়াম জিনিস আছে। আচ্ছা ভাইয়া, এটার কি মেইল আর পাসওয়ার্ডটা দিবেন নাকি? আচ্ছা, জার্ভিসের অ্যাকাউন্টটা দিয়ে দিই। এটা হচ্ছে জার্ভিসের অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের আসলে লাগবে তো, মানে মাঝে মধ্যে লাগে যদি আর কি। না না, এটা 5 দিন মেয়াদ থাকবে। হ্যাঁ, যেটা ও দিলাম এটাই ইমেইল, এটাই পাসওয়ার্ড, ঠিক আছে? ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জায়গা, চলেন আমরা ক্লাসে চলে যাই। ভাইয়া কোথায় দিলেন জিনিসটা? আপনার ইয়েতে নাকি এই যে চ্যাট বক্স? হ্যাঁ হ্যাঁ, কোথায় চ্যাট দিলেন? বক্সে দিলে ভালো হয়ে যাবে। চ্যাট কোথায় বক্সে দিয়েছেন? দিলাম, আপনাদের গ্রুপে দেবো। ভাইয়া আপনার পেজে বা আপনার কোনো একটা ইয়েতে দিয়ে দিলে ভালো হয় না? না না, ওটা দিলে একবারে 200-400 মানুষ জেনে যাবে আপনার অ্যাকাউন্ট ও চালাতে ও, পারবেন। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই আমাদের আমাদের গ্রুপেই তাহলে দিয়ে দেন, কারণ মেসেজ করতে হ্যাঁ, করতে গ্রুপে দেখা যায় যাবে। অনেক উপরে চলে যায়। এখান আচ্ছা। থেকে আপনারা কপি করে রাখেন, গ্রুপেটা যাবে না। একটু চ্যাট চ্যাট ডিটেইলে থাকবে না? হ্যাঁ থাকবে। চ্যাট ডিটেইলে থাকলে তো আমরা পরেও পাই, এটা এটা পরে থাকবে। পাবো। আচ্ছা, জি। এখানে অসংখ্য কার্ড আছে, এই প্রত্যেকটা কার্ড হ্যাক করা কার্ড, এগুলো দিয়ে সবগুলো দিয়ে পেমেন্ট করা যাবে। তো চলেন আজকের ক্লাসটা নিয়ে কথা বলি। আজকের ক্লাসটা হচ্ছে যে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে। তো আপনারা এখানে অনেকেই ফেসবুকের পেজ খুলেছেন, তাই না? এই পেজগুলোতে অনেকে পোস্ট করেছেন। ধরেন যে এই এখানে শাড়িগুলো নাকি এটা 3 পিস। জি ভাইয়া। তো আপনার এই প্রোডাক্টটা ধরেন আপনি সেল করবেন, আপনি কিভাবে সেল করবেন আমাদের সাথে আপনার আইডিয়াটা শেয়ার করেন। পানি দাও তো। আমরা হচ্ছে যে পোস্ট করতে পারি, লাইক যেভাবে এখানে পোস্ট করা আছে এরকম ভাবে হচ্ছে ডিটেইলস দিয়ে পোস্ট করতে পারি, দেন হচ্ছে বুস্ট করে দিতে পারি। বুস্ট করে দিতে পারি। জি, কিংবা এইভাবে ফেসবুকে হচ্ছে পোস্ট করলাম, অন্যান্য কাউকে শেয়ার করলাম ফেসবুকে। এখন তো ভাইয়া ফেসবুকে প্রচুর বিভিন্ন পরিমাণ লাইভ গ্রুপে শেয়ার মার্কেটিং করা যায়। আচ্ছা, তো এইটা ধরেন যে Live এর একজন মানুষ মাধ্যমে- লাইক দিয়েছে আর হয়তো বা কতজন দেখেছে, হয়তো 10-20 জন দেখেছে, হয়তো বা নাহলে 4-5 জন দেখেছে। 4-5 জন 10 জন দেখলে এই প্রোডাক্টটা কি সেল হবে? না, কতজন মানুষ দেখতে হবে? দেখতে হবে হাজার মিনিমাম হাজার। 50,000 1 লাখ পিপল দেখা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, তাই না? হাজার। দেখলে জি, সেখান থেকে কিন্তু এটা সেল 2% আসবে। or অনেকে নক 5%। দিবে, হ্যাঁ অনেকে নক দিবে, কল নাও বাটনে ক্লিক করে এটাকে কল করবে যে ভাই এটা কোথায় ডেলিভারি করেন কিনা, এটা অন্য কালার আছে কিনা, বা এটা এই সাইজ হবে কিনা, তাই না? নক করে কিন্তু সেখান থেকে আপনার এটা পারচেজ করে নিতে তারা। জি ভাইয়া। তো এটাই হচ্ছে ফেসবুক বুস্টিং। কোনো প্রোডাক্টকে আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোট করে দিবেন, এটাই হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক বুস্টিং। এরকম হয় না যে আমরা অনেক সময় ফেসবুকে ভিজিট করার সময়
আচ্ছা ভাই, আমরা কি এখানে বুস্টিংটাও শিখবো? জি, আমি আজকে ক্লাসে বুস্টিংটাই শেখাবো। আচ্ছা বাহ, ভাইয়া, আমি আমি ভাইয়া আমারও আমার পেজটা কি ঠিকঠাক হচ্ছে, মানে কি রকম হচ্ছে না ওটা? না, সবগুলো পেজ হয়েছে, আমি সবার পেজে দেখেছি, অনেক একটু সুন্দর আগে হয়েছে। যেটা অন্যান্য ব্যাচের থেকে আপনাদের ব্যাচের ফেসবুক পেজ গুলোর স্টাইল অনেক স্মার্ট এবং জি জি। হচ্ছে তবে আর ভাই একটা বুস্ট সমস্যা করতে হয়েছে কি, খরচ হয় না নাকি? আমি ওই পেজটা ক্রিয়েট করছি ঠিকই, কিন্তু হলো ওটা ওই কি বলে অ্যাসাইনমেন্টে আমি দিতে পারিনি, ওটা আমি ওই অপশনটা পাচ্ছি না, মানে অ্যাসাইনমেন্ট ইয়েতে আমি না ফোল্ডার না, আমি ক্রিয়েট এখান করছি। থেকে দেখে দেবো অ্যাসাইনমেন্ট, এখানে আজকেরটা না দিতে বলবো। আচ্ছা যাক, শোনেন, আমি সবাইকে মিট করে দিচ্ছি কারণ আমার হাতে সময় কিন্তু খুবই কম। তো আপনারা একটু খেয়াল করেন, একদম বুস্ট নিয়ে সব কথাই বলবো আজকে। ফেসবুক অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, প্রমোট কিভাবে করতে হয়, কার্ড কোথা থেকে পাবেন, মাস্টার কার্ড কিভাবে পাবেন, পেমেন্ট আপনার করতে হবে না ক্লায়েন্টকে করতে হবে, টাকাটা ম্যানেজ করতে হবে কিভাবে, সবকিছু এভরিথিং নিয়ে কথা বলবো আজকে। সো যারা ধৈর্য ধরে শুনুন। তো এই যে দেখেন, হোম পেজে স্ক্রল করার সময় অনেক সময় এরকম পোস্ট চলে আসে না, আমরা এই ধরনের পেজে লাইক দিইনি, কিন্তু দেখেন এই পেজে কিন্তু আমি লাইক দেইনি, তারপরে এই পেজের পোস্টটা আমার সামনে এসেছে এবং নিজ দিয়ে ছোট করে স্পন্সর লেখা আছে। তার মানে হলো সে ফেসবুকে অ্যাডভার্টাইজ করেছে, সে সেই ফেসবুকে বুস্ট করেছে, বুস্ট করে তার প্রোডাক্টটা বা তার ওই ওয়েবসাইটের যে অফারটা সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। তো এখান থেকে দেখেন নিচের দিকে যদি আসেন, আরো নিচের দিকে আসলে দেখেন এরকম অনেক পোস্ট, এই যে এটা আরেকটা পোস্ট, এটা কিন্তু বুস্ট করা একটা পোস্ট, চোখের সামনে পড়ে গেল। এদের পেজে লাইক দেইনি, তারপরে এদের ভিডিও এবং পোস্ট আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ এই জিনিসটা ফেসবুক আমাদের সামনে প্রমোট করাচ্ছে, এটাকে প্রমোট করা হচ্ছে, হ্যাঁ, প্রমোশন করা হচ্ছে, প্রোডাক্ট প্রমোশন। খুঁজলে পাওয়া যাবে, এই যে এটাও ক্লোজার্স কপি, এটাও এক ধরনের বুস্টিং। এটা আচ্ছা ভাই, বুস্ট কেউ করলে কি এরকম পোস্ট গুলোতে স্পন্সর্ড এরকম জি লেখা থাকে? জি জি। So, এই প্রোডাক্টটি যদি আপনি বুস্ট করেন তাহলে এটাও কিন্তু এই একই ভাবে মানুষের সামনে শো করবে, স্পন্সরড লেখা দেখাবে। এবং এটাও আমি যেরকম দেখতে পাচ্ছি, এরকম এই পোস্টটা এরকম হাজার হাজার মানুষের সামনে পৌঁছে যাবে, রিচ করবে, এবং সেখান থেকে এই প্রোডাক্টের অনেক 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 সেল আসবে। সো এটাই হচ্ছে ফেসবুক বুস্টিং বা ফেসবুক অ্যাডভার্টাইজ। তো এই বুস্টিংটা করতে অনেক খরচ হয়, ফেসবুককে টাকা দিতে হয়, ফেসবুককে টাকা না দিলে ফেসবুক এই জিনিসটাকে তবে কত করে ডলার দেয় না, দিতে হয়, মানুষের কিরকম কি? সামনে পৌঁছে দেয় না। এটা টোটালি বাজেটটা আপনার উপরে। আপনি যদি ফেসবুককে দিনে $1 দেন, তাও ফেসবুক আপনাকে আপনার পোস্টটা মানুষের সামনে পৌঁছে দিবে একটা নির্দিষ্ট ভিতর। আপনি যত বেশি টাকা ফেসবুককে দিবেন, তত বেশি মানুষের সামনে আপনার এই পোস্টটা ফেসবুক পৌঁছায় দিবে। তো ভাইয়া, আমি একবার একজন লোককে দিয়েছিলাম কিছু টাকা আমার পোস্ট পেজটাকে বুস্ট করে দেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আদৌ বুস্ট হয়েছিল, কিন্তু সে কি, আমি বলছিলাম তাকে মিরপুর এরিয়ার মধ্যে আমাকে শুধু এতটুকুর মধ্যে বুস্টটা করে দেওয়ার জন্য, হ্যাঁ, আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসছিল তখন, তার মানে তাহলে সে এরিয়াটা সিলেক্ট করতে পারে না। সেটাই সেটাই এটাই ঝামেলা হয়েছে। মানে আমার মেইন কাস্টমার আমি পাইনি, মিরপুরের রাইট, কাস্টমার আমি পাইনি। হ্যাঁ হ্যাঁ। তো হ্যালো এই ভাইয়া। প্রোডাক্টটি আবার দেখবে কারা, সেটাও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। কারণ জানেন কি, যে ফেসবুক ডাটা বিক্রি করে খায়, ফেসবুক মানুষের ইন্টারেস্ট বিক্রি করে খায়। কে কোন বিষয়ের উপরে ইন্টারেস্টেড, কে কোন ধরনের ফেসবুক পেজে লাইক দিয়ে রেখেছে, কে কোন পেজে লাইক দিচ্ছে, কোন পোস্টে রিঅ্যাক্ট করতেছে, কে কোন গ্রুপে জয়েন আছে, এগুলো সবকিছু ফেসবুক ফলো করে। সো আপনি যখন এই পোস্টটা পোস্ট করবেন, আপনি যদি শুধু ফিমেল দেন, তাহলে ফেসবুক ওই ফিমেলদের সামনে পৌঁছে দিবে, বয়স সিলেক্ট করতে পারবেন। এবং যারা অনলাইনে কেনাকাটা করে এই ধরনের প্রোডাক্ট গুলো, তাদের সামনে একটা ফেসবুক পৌঁছে দিবে। হ্যাঁ, তো অনেক স্মার্ট একটা প্রক্রিয়া ফেসবুক বুস্টিং। ওকে, যদি এটা রোবোটিক প্রক্রিয়া, কারণ তারপরে ফেসবুক আমাদের ডেটাটাকে বা ইনফরমেশনটাকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করে খাচ্ছে, বুঝছেন? তো যাই হোক, ফেসবুকের ইন্টারেস্ট বা ডেমোগ্রাফি নামের একটা জিনিস আছে, সেই সেই, 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 সেই,
তো চলেন আমরা একটি ফেসবুক পেজকে বা পোস্টকে বুস্ট করতে চাই আর কি। তো আমি একটা ফেসবুক পেজ দেখাই দিচ্ছি। আচ্ছা, গতদিন আমরা কি ফেসবুক পেজ খুলেছিলাম, পেজের নাম কি মনে আছে কিনা? লিপপাত স্লিপিং পাথ। ক্লিপিং এন্ড পাত। এই যে এইটা ছিল ফেসবুক পেজটা, তাই না? আচ্ছা, তো এখানে আমরা একটা পোস্ট করে ফেলি, তাই না? একটা পোস্ট আগে করি, পোস্ট করে তারপরে আমরা সেই পোস্টটাকে বুস্ট করার চিন্তা ভাবনা করি আর কি। তো চলেন আমরা চলে যাই ক্যানভাতে, চলে যাই canva.com। ক্যানভা ক্যানভা হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় বন্ধু। এই ক্যানভার দ্বারাই আমরা সবকিছু মেনটেন করব। আপনার কি ক্যানভার অ্যাকাউন্ট পেয়েছেন সবাই? হ্যাঁ স্যার, পেয়েছি। ভাইয়া পাইছি পেয়েছি। আমি লাস্ট ক্লাসটা মিস করছিলাম, তো আমি পাইনি। আচ্ছা, তাহলে ম্যাথ কতদিন পর্যন্ত ভাইয়া? গতদিন যদি আপনি দিয়ে থাকি, ক্যানভা লাইফ টাইম আছে, ক্যানভা ওয়ান টাইমের জন্য আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি যেটা দিয়েছিলেন আর কি আমাদেরকে, 25 সেপ্টেম্বর। হ্যালো, তারিখ পর্যন্ত আমি লাস্ট ক্লাসটা মিস তারিখের পরে করছিলাম, আবার তো দেওয়া আমি যাবে। পাইনি। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আমি তো নেটের কারণে এতক্ষণ জয়েন করতে পারিনি, আজকে আমার প্রথম ক্লাস। আপনি দুটো ক্লাস মিস করেছেন। জি আগের স্যার, দুটো ভিডিওগুলো কি ক্লাস। দেখেছেন আপনি? জি স্যার, দেখেছি আমি। কোনো আজকে সমস্যা নেই, আমরা আজকে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, স্যার আজকে আমরা কি সম্পর্কে ক্লাস করছি যদি একটু বলতেন। ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাপ অ্যাডভার্টাইজিং। অ্যাড। অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি লাস্ট ক্লাস মিস করছিলাম, আমি ক্যানভার অ্যাকাউন্ট পাই নাই। হ্যাঁ, ডাউনলোড করতে মধ্যে তো লাস্ট ক্লাস মিস করছিলাম। যিনি মিস করেছেন তিনি ডাউনলোড করে নিয়ে তো দেখতে পারেন। ভিডিওটা একটু ভাইয়া, দেখুন। জি, বা ক্লাস নেওয়ার সময় অথবা মিউট করে রাখাই ভালো সবচেয়ে। মিউট করে ফেলবো শুনে যাচ্ছে। ভাই আমি একটা একদিন। হ্যালো, হ্যালো, ভাইয়া, বুস্টিং করতে হলে আমাদের ক্যানভার মাধ্যমেই মানে তৈরি করে তারপরে বুস্টিংটা করতে হবে, আদারওয়াইজ করা যাবে না। নিজস্ব কোনো প্রোডাক্ট থাকলে মনে হয় করা যাবে না। আমি তুলছিলাম। ক্যানভার মাধ্যমে করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, যে কোনো কিছুর মাধ্যমেই ডিজাইন করতে পারেন। মোট একটা পোস্ট রেডি মানে করলেই আমি হবে। আমি আমি ভিডিও জাস্ট দিতে চাই, তাহলে সেক্ষেত্রে ভিডিওটাই কি আমি বুস্ট করতে পারবো না, এরকম কিছু করতে পারবো না? হ্যাঁ, ভিডিও বুস্ট করতে পারবেন, সেটা সহজ। বা আমি যদি নিজের মতো করে এডিট করি সেটা বুস্ট করা যাবে না? হ্যাঁ, ভাইয়া শুধু কি পোস্টটাই বুস্ট করা যায় নাকি হোল পেজটাই আপনি বুস্ট করা যায়? পেজও পোস্টও দুটোই বুস্ট করা যাবে, আমি দুটোই দেখে দিচ্ছি। পেজটা তো প্রমোট করা যায়, বুস্ট কি করা যায়? একই কথা। আচ্ছা, দিলাম। ভিডিও ধরবেন নি তখন মাইক লাইনটা বলে কি হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার এইমাত্র জয়েন করলাম, আমি একটু লেট হয়ে গেল। ওকে,
তো ছবিটাকে আমি এখান থেকে পোস্ট করে দিলাম, হ্যাঁ, বুস্ট করে দেখানোর জন্য। তো এই পোস্টের নিচে বুস্ট আনঅ্যাভেলেবল দেখাবে, কারণ হচ্ছে যে আমার যে ইয়েটা আছে কি বলে অ্যাডমিনারটা আছে, আমার ভাইয়া অ্যাডমিনারটা এটা কি একটু পোস্ট প্রবলেম। পোস্ট করলেন নাকি পেজ? না, পোস্টটা করবো, পেজটাও করবো, দুটাই করবো আর কি। এখন কি আমার পোস্ট অ্যাডমিনারটাতে করবেন? প্রবলেম আছে, হ্যাঁ। তো এই জন্য আমি যেটা করব, এই পেজে আমি অন্য একটা আইডি কে অ্যাডমিন করে দেব। এখান থেকে চলে যাব পেজ রোলে, যে আমার আরেকটা আইডি আছে, আরেকটা আইডি ধরেন আমার এই জায়গায় আছে, হ্যাঁ, এই আইডিটার এগেইনস্টে ধরেন একটা অ্যাডমিনার আছে, সেই অ্যাডমিনারটা ধরেন অ্যাক্টিভ। তো এই আইডিটাকে এই পেজের অ্যাডভার্টাইজিং করে দিতে হবে, অ্যাডভার্টাইজিং ম্যানেজার অথবা এডিটর করে দিতে হবে, তাহলে বুস্ট করা যাবে। তো এই আইডিটাকে এখান থেকে কপি করে নেবেন। এটা যদি একটা ফেক আইডি, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি, বলতেছি আর কি, যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে অ্যাডমিন করতে হবে বা এইভাবে এডিটর করতে হবে। তো এখান থেকে এইটাকে আইডিটা সিলেক্ট করবেন, করে অ্যাডভার্টাইজার করলেও হবে, শুধু অ্যাডভার্টাইজারই করে দেন, হ্যাঁ, অথবা এডিটর করলেও হবে। এডিটর আর কি পোস্ট গুলো করতে পারে, আর অ্যাডভার্টাইজার পোস্ট করতে পারবে না, শুধু অ্যাড রান করে দিতে পারবে। সো আপনারা যখন ফাইবারে কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাদের অ্যাডভার্টাইজারই করতে চাইবে, বুঝছেন, মানে অ্যাডে ক্লিক করবেন। ভাই আমরা কাকে করব, আমরা কাকে এটা করব, মানে আমাদেরই আপনারা কাউকে করবেন না, ক্লায়েন্ট আপনাকে এটা করে দিবে। না না সেটা না, আমরা যখন আমাদের পেজটাকে বুস্ট করতে যাব তখন আমরা কাকে অ্যাডভার্টাইজার করব? তখন কাউকে করা লাগবে না, আপনার নিজের আইডি দিয়েই করবেন। দেখেন এই পেজটা এই এখানে এটার আন্ডারে চলে এসেছে, রিলোড দেন। এই যে ক্লিপিং এর পাথ, দেখেন প্রমোট লেখাটা ব্লু দেখাচ্ছে এবং পোস্টগুলো নিচে আচ্ছা বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, তাই না? তার মানে এখনো পর্যন্ত এটা বুস্ট করার ইয়ে হয়নি। আচ্ছা যাই হোক, আমরা পেজটাকে প্রমোট কিভাবে করতে হয় সেটা দেখি। এই পেজটাকে আমরা লাইক বাড়ানোর জন্য বুস্ট করতে পারি, চাইলে এখান থেকে প্রমোটে ক্লিক করতে হবে। প্রমোটে ক্লিক করে আমাদের ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করতে হবে। করার পরে আমরা এখান থেকে গেট মোর পেজ লাইক এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন আমাদের পোস্ট টাইপ ভাবে দেখাবে মানুষের সামনে, এবং একটা এরকম ভাবে দেখাবে। আর এখানে বাজেট দিয়েছি আমরা কত ডলার, $5 পার ডে, 7 দিন, $35 খরচ হবে। $35 জন্য এখানে আমরা লাইক পাবো হচ্ছে 171 থেকে 495 লাইক পাবো পার ডে। তো একটু বেশি খরচ হয় ফেসবুকে অর্গানিক ভাবে লাইক নিয়ে আসা, এটা খরচ একটু বেশি, হ্যাঁ, বুস্টিং এর মাধ্যমে লাইক বাড়ানো কস্ট একটু বেশি হয়। এইভাবে পেজটাকে প্রমোট করা যায়, কিন্তু আমরা করব হচ্ছে পোস্টের প্রমোশন। আমাদের যদি পোস্ট প্রমোট না হয় তাহলে তো হবে না, তাই না? ক্লায়েন্ট আমাদের পোস্ট বুস্ট করতে হবে। আচ্ছা, তো এখানে পোস্টটা দেখেন বুস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, আমাদের মনে হয় আরেকটু লেখা লাগবে বাংলায় সুন্দর করে। কতটা ঠিক আছে, লেখাটা আরেকটু বেশি লিখে দেওয়া লাগবে, তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা দেখতেছি কি করা যায়। এখন যেটা করবো সেটা হলো যে আমরা এটাকে বুস্ট করার আগে ফেসবুকে বুস্ট মানুষ কারা করে এবং কম্পিটিটরদের বুস্টিং স্ট্র্যাটেজিটা আমরা জেনে নেব। কম্পিটিটর বলতে ধরেন এটা এক ধরনের সার্ভিস, এক ধরনের গ্রাফিক ডিজাইন সার্ভিস। তো এই সার্ভিস বাংলাদেশে আরো কারা কারা দিচ্ছে এবং ওরা কি ধরনের বুস্টিং করতেছে এই টাইপের টপিকের উপরে, কি ধরনের ইমেজ দিচ্ছে, কিভাবে লিখে দিচ্ছে, লেখাগুলো ইমেজগুলোকে আমরা ফলো করতে পারবো, এবং তারা অ্যাড কিভাবে সিলেক্ট করতেছে সেটা আমরা জানতে পারবো। একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে অ্যাডস্পাই, adspy.com, adspy.com। হ্যাঁ, এখান থেকে adspy.com এ ফার্স্টে লগ ইন করতে হবে। আমি একটু লগ ইন করি, লগ ইন করেছি।
এটা হচ্ছে চলে এসেছে adspy.com এর এটা আমি আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি। অথবা আপনাদেরকে বুঝাই দিই যে adspy এর অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন। তাছাড়া হচ্ছে এইভাবে গুগলে সার্চ দিবেন যে adspy কুপন কুপন এভাবে সার্চ দিবেন। এখানে অনেক অনেক ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলোতে আপনারা ডিরেক্টলি ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই জায়গায় কুপনের অপশন পাবেন। সরি, এটা না। এই লিঙ্কটাতে আসবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট। সার্চ করে বের করে মুশকিল, ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে আসবেন, সেখানে আপনাদের রিয়েল ইমেইল, একদম রিয়েল জিমেইলটা এবং ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। তো আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে। কোম্পানির নাম কি দিব? কোম্পানির নামের জায়গায় যে কোনো কোম্পানির নাম দিবেন। তো এটা যখন দেওয়া হয়ে যাবে তখন অ্যাকাউন্টটা খুললে এরকম চলে আসবে। হ্যাঁ, এখান থেকে এরকম অ্যাকাউন্ট চলে আসবে। দেখেন এখান থেকে যারা কম্পিটিটর আছে বা যারা ফেসবুকে অ্যাড দিয়েছে, এখানে মানুষের অন্যরা কিভাবে অ্যাড দিয়েছে, কি লিখে অ্যাড দিয়েছে, ওদের পোস্টে কেমন এঙ্গেজমেন্ট হয়েছে, এগুলো সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, কেমন লাইক পেয়েছে, কমেন্ট পেয়েছে দেখা যাচ্ছে। সো আমরা এই ধরনের সেম ক্যাটাগরি বা সেম কিওয়ার্ড দিয়ে এখান থেকে সার্চ দেবো যে ক্লিপিং পাথ। তার আগে কান্ট্রি সিলেক্ট করে নেবে যে কোন কান্ট্রিকে টার্গেট করে দিতে চাচ্ছে, মানে অ্যানালাইসিস করতে চাচ্ছে। তো বাংলাদেশই করি, বাংলাদেশের এগেইনস্টে এখান থেকে আমরা সার্চ করি হচ্ছে ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ সার্ভিস এটা লিখে প্রিভিউতে ক্লিক করি। অ্যানালাইসিস হচ্ছে বাংলাদেশে এই ধরনের অ্যাড মনে হয় কেউ দেয় নাই। তাহলে আমরা একটু ইউএসএ দেখি, তবে এটাকে রিসেট করে দিই। রিসেট করলে হয়তো চলে আসবে। দেখেন একটা অ্যাডই মনে হয় ইউএস এর উপরের দিকে ছিল। না চলে এসেছে। এই যে দেখেন এইভাবে মানুষ অ্যাড দিয়েছে। হ্যাঁ, তো এই অ্যাডটা লাস্ট দেওয়া হয়েছে হচ্ছে ক্লিপিং চয়েস, clippingchoice.com। এই ক্লিপিং চয়েস এই অ্যাডটা দিয়েছে আর কি। হ্যাঁ, তো অনেক কষ্ট করে খুঁজে সে বের করে এনেছে। তো শুধু ক্লিপিং পাথ দিয়ে একটু প্রিভিউ দিয়ে দেখি। অনেক অ্যাড পাওয়া গেল। দেখেন এই যে একটা অ্যাড, কি সুন্দর এভাবে লিখেছে। হ্যাঁ, এভাবে লিখে একটা দিয়েছে। সো এটাকে কপি করে নিতে পারেন চাইলে, নিয়ে আপনি আপনার পোস্টের সাথে এটাকে অ্যাড করে দিতে পারেন, অথবা নতুন করে আরেকটা পোস্ট করতে পারেন এই জায়গায় পেজের ভেতরে এসে।
বুঝতে পেরেছেন? আর এই যে অ্যাডটা ওরা দিয়েছে, ইমেজ গুলো কিভাবে দিয়েছে দেখেন। ইমেজ গুলো এগুলোর উপরে ক্লিক করেন, এগুলোর উপরে যদি ক্লিক করেন অথবা এই যে এই ডেটার উপরে যদি ক্লিক করেন, তাহলে দেখেন ওরা অ্যাডটা কিভাবে দিয়েছে। 207টা লাইক পেয়েছে, একটা কমেন্ট পেয়েছে, এবং ওরা পুরোটা মেল সিলেক্ট করে অ্যাড দিয়েছে, ফিমেলটাকে বাদ দিয়ে দিয়েছে। কান্ট্রি হিসাবে ওরা বেলজিয়াম রেখেছে, বেলজিয়ামকে টার্গেট করে অ্যাড দিয়েছে, এবং বয়স দিয়েছে 30 থেকে 40 বছর। সো পুরো কম্পিটিটরের অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি আমরা এই টুলের মাধ্যমে জেনে যাচ্ছি। অসাম একটা টুল, অসাম একটা টুল, এটাকে কোনোভাবেই করা যায় না। লাইক ওভার টাইম তার ভালোই লাইক আসছে, স্ক্রিনশট, পেজের ইউআরএল, ডেমোগ্রাফি, কান্ট্রি ইউএস এবং ফ্রান্স, দুইটা কান্ট্রি টার্গেট করে একটা চালানো হয়েছে। এজ দেওয়া হয়েছে 30 থেকে 40 এবং 20 থেকে 30, দুইটা অডিয়েন্স দিয়ে অ্যাড দেওয়া হয়েছে। বাহ, ভালো, অনেক সুন্দর। এটা হচ্ছে স্পাই, এই টুলের দ্বারাই আপনারা হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। সো আমরা আরেকটা ভালো ইয়ে নেই, কি বলে, ইমেজ নেই। এই ইমেজটার বদলে আমরা সেই ইমেজটা দিয়ে এটাকে আমরা অপটিমাইজ করার চেষ্টা করি। আচ্ছা ভাইয়া, বুস্ট করতে হলে মানে কোন কোন মানে কোথা থেকে টাকাটা, মানে ফেসবুকে যে টাকাটা দিব সেটা কিভাবে দিব? জি, এগুলো নিয়ে কথা বলবো একটু পরে। আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস, শুধু কি লাইকটাকে কি বুস্ট করা যায় নাকি রিভিউটাকে, মানে আপনার ভিউটাকেও বুস্ট করা যায়? হ্যাঁ, বুস্ট অনেক ধরনের আছে। ফটো এডিটিং, কারেকশন, color correction, background remover, and more. ছবিটা ওইটাই চলে এসেছে কেন, এইটা দিতে হবে ছবি পরেরটা। ছবিটা পোস্ট করলাম, পোস্ট করে আমরা এখানে সেটাকে রিলোড দিই, দেখি আমাদের পোস্টটা চলে এসেছে কিনা। আচ্ছা ভাইয়া, মাঝে মাঝে যখন কিছু পোস্ট করি, মানে দেখা গেল যে সেই পোস্টটা হচ্ছে না, মানে পোস্ট হচ্ছে একদম উধাও হয়ে যায়, খুঁজে আর পাই না, এরকম আচ্ছা, হয়। অবশ্যই পাবেন, কেন পাবেন না। আচ্ছা, এখন এখান থেকে আমরা এটাকে অ্যাডভার্টাইজ করব। হ্যাঁ, তো আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজার, তো এই পোস্টগুলোকে বুস্ট করার জন্য আমরা যাব অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে আসার পরে এখান থেকে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলে অ্যাডস ম্যানেজার চলে আসবে। তারপর গো টু অ্যাডস ম্যানেজারে যাব। ওকে, তারপরে অ্যাডস ম্যানেজার, প্রত্যেকটা ফেসবুক আইডির আন্ডারে একটা একটা করে অ্যাড ম্যানেজার আছে। আপনাদের নিজেদের আইডির আন্ডারে আপনারা অ্যাড ম্যানেজার পাবেন, আমি যেভাবে দেখাচ্ছি। জাস্ট আপনারা যে এই লিংকে ঢুকবেন facebook.com/ads-manager, তাহলে আপনারা নিজেদের ফেসবুক আইডির আন্ডারে নিজেরা অ্যাডস ম্যানেজার পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদেরও এই অপশনগুলো আপনারা নিজেরা পাবেন। এখানে আসবেন, আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন ফেসবুকে কত ধরনের অ্যাড তৈরি করা যায়। ফেসবুকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য অ্যাড দেওয়া যায়, যে এই যে শো ইওর পিপল, শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। রিচের জন্য অ্যাড করা যায়, আপনি আপনার অ্যাডটা ম্যাক্সিমাম মানুষের সামনে পৌঁছে দেবেন আপনার পোস্টটা। অথবা আপনি চাইলে ট্রাফিকের জন্য অ্যাড করতে পারবেন। ট্রাফিক মানে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে
ফেসবুক থেকে অনেক মানুষ আপনার ওয়েবসাইটে ক্লিক করুক, ভিজিট করুক, তাহলে আপনি এখান থেকে ট্রাফিকের জন্য বুস্ট করতে পারবেন। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। Send people to a website, app, or Facebook event to let them tap to call you. Engagement. Get more like, event response, or post, react, comment, and share. তো এই এঙ্গেজমেন্ট বুস্টই আসলে আমরা করব। আর এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনারা যে পোস্টটা করবেন এটার মাধ্যমে লাইক বাড়বে, কমেন্ট বাড়বে, শেয়ার বাড়বে। এখানে যে এরা এঙ্গেজমেন্ট বুস্টই করেছে, দেখেন লাইক পেয়েছে, কমেন্ট পেয়েছে, আবার শেয়ারও পেয়েছে। তো এই লাইক, কমেন্ট, শেয়ার এই তিনটাকে একসাথে অ্যাড করে এটাকে এঙ্গেজমেন্ট বলা হয়। হ্যাঁ, আচ্ছা। অ্যাপ ইনস্টল, আপনি যদি চান যে ফেসবুক থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করায় নিবেন, আপনার টার্গেটেড যে কাস্টমার আছে তাদের দ্বারা আপনি অ্যাপ ইনস্টল করায় নেবেন আপনার অ্যাপটা, তাহলে এখান থেকে অ্যাপ ইনস্টল অ্যাড দিতে পারেন। ভিডিও ভিউর জন্য অ্যাড দিতে পারেন। আপনার পেজে যদি ভিডিও থাকে, অনেক বেশি ভিডিও থাকে, সেই ভিডিওগুলোতে ভিউ বাড়ানোর জন্য অ্যাড দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আপনি চাইলে লিড জেনারেশন অ্যাড দিতে পারেন। লিড জেনারেশন মানে হচ্ছে ফেসবুক একটা ফর্ম তৈরি করে দিতে, সেই ফর্মের ভিতরে লিড গুলো জমা হবে, হ্যাঁ, কাস্টমারের ডেটা গুলো জমা হবে। কারা ইন্টারেস্টেড, কারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে ইচ্ছুক, তারা তাদের নিজেদের ডেটা দিবে এখান থেকে। হ্যাঁ, এই আপনি এঙ্গেজমেন্ট বুস্ট যদি করেন, তাহলে এখানে ধরেন কল নাও বাটন দিয়ে দিলেন, তাহলে ওইখান থেকে ক্লিক করে ভিজিটর আপনাকে কল দিবে। আর আপনি যদি চান যে না, ভিজিটর আমাকে কল না দিলেও চলবে, আমি আমার মতো করে এটাকে সেট আপ করে নেব, তাহলে আপনি এখান থেকে লিড জেনারেশন অ্যাড দিতে পারবেন, যে কাস্টমার আপনাকে সরাসরি তার ডেটাটা দিয়ে দিবে, পরে আপনি তাদেরকে নক করবেন। মেসেজ সেকশন, এখান থেকে মেসেজ চাইলে আপনি কাস্টমারকে মেসেঞ্জারে নিয়ে আসতে পারবেন, ফেসবুক থেকে আপনার মেসেঞ্জারে, মানে হোয়াটসঅ্যাপে আপনি নিয়ে আসতে পারবেন, ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করাতে লিড পারবেন। জেনারেশনটা একটু আবার বলেন। আচ্ছা, লিড জেনারেশন হচ্ছে যে অনেক সময় এরকম অ্যাড আপনারা দেখতে পান না, যে অ্যাড গুলোতে সাইন আপ বাটন থাকে, অথবা ইমেল দিতে বলে, ফোন নাম্বার দিতে বলে, দিলেই জাস্ট হয়ে যায়। তো ওগুলো হচ্ছে লিড জেনারেশন অ্যাড। আমি এটা যদি দেখাতে পারতাম আপনাদের, একটু দেখালে ভালো হয় স্যার। এটা হচ্ছে এক্সাম্পল দেখালে ভালো হতো, ইমেজ দেখালেই মনে হয় বুঝে যাবেন। এই যে লিড জেনারেশন অ্যাড গুলোর চেহারা এরকম হয়, ফেসবুকে এরকম হয়। এখন এই যে গেট ডিল নাও, ধরেন এরকম দেওয়া হলো যে 30% ডিসকাউন্ট, দেওয়ার পরে ডিসকাউন্টটা পেতে গেলে গেট ডিল নাও এরকম একটা বাটন থাকবে, ক্লিক করবেন, তখন আপনার কাছ থেকে যেরকম আপনার ইমেইল, ফুল নেম, আপনার ফোন নাম্বার এগুলো চাইতে পারেন। আপনি যখন এখানে সাবমিটে ক্লিক করবেন, জি, সাবমিট করার সাথে সাথে এই ডেটাটা ফেসবুকের কাছে চলে যাবে। তার মানে লিড মানে হচ্ছে কোন ব্যক্তির আইডেন্টিটি। মানে ভাই আগে কি টাকাটা নিয়ে নেয়? হ্যাঁ, বুঝিনি, এখানে তো টাকা পয়সার বিষয় না, আপনি আপনার আইডেন্টিটি সাবমিট করবেন, এটাকে লিড বলে। এই যে এরকম একটা ফর্ম তৈরি হবে, এই ফর্মে আপনি ডেটাগুলো দিবেন, এই ডেটাগুলো যারা অ্যাড দিয়েছে তাদের কাছে চলে যাবে, পরবর্তীতে তারা আপনাকে নক করবে। ঠিক আছে, এই ডাটাগুলো কি আমার মতো ইউজ করতে পারবো, মানে কোশ্চেন গুলো আমার মতো সাজাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার মতো সাজাতে পারবেন। একটা ফর্ম তৈরি করতে দিবে ফেসবুক, এবং এই ফর্মের ডেটাগুলো আবার আপনার পেজের ভিতরে পেয়ে যাবেন। এটা পাবেন হচ্ছে যে পাবলিশিং টুলের ভিতরে। আপনার যে লিড গুলো কাস্টমার, মানে যে লিড গুলো আপনি পাবেন বা যে কাস্টমারের ডাটা পাবেন, ইউজ ফর্ম, কল অর চ্যাট টু গ্যাদার ইনফো ফ্রম পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইওর বিজনেস। সেখান থেকে এই পাবলিশিং টুলের ভিতরে এসে আপনি এই জায়গায় সবকিছু পেয়ে যাবেন। তো আমাকে এখান থেকে কিছুই দেখতে দিবে না, কারণ হচ্ছে যে এটা আমি অ্যাডভার্টাইজার হিসেবে আছে, আমি তো ইয়ে হিসেবে কি বলে অ্যাডমিন হিসেবে নাই। তো এখানে হয়তো দেখা যাবে, এখানে পাবলিশিং টুলের মধ্যে থেকে দেখা যাবে পাবলিশিং টুল, এখান থেকে দেখেন পাওয়া যাবে। এখানে ফেসবুক এক্সেল শিট আকারে
ইনস্ট্যান্ট এখানে ফেসবুকের ওই ফর্ম গুলো তৈরি করা যায়, এই ফর্ম গুলো দিয়েই আপনি লিড জেনারেশন অ্যাড দিতে পারবেন। একটা সময় সাপেক্ষ হবে, এই যেখানে ফর্ম, এখানে ফর্মটা যদি আপনি তৈরি করেন, ওই ফর্মটার কতগুলো লিড এসেছে এবং কতগুলো ডেটা সাবমিট করা হয়েছে। হ্যালো, এখানে ফর্ম গুলোকে ড্রাফট করা যাবে। এই দেখেন ক্রিয়েট ফর্মে ক্লিক করে দেখেন নিউ ফর্ম, নিউ ফর্মে যাই দেখেন হ্যালো, একটা ফর্ম বানানো যাবে। ফর্মের ইন্ট্রো দেওয়া যাবে, তারপর হচ্ছে ফর্মের কোশ্চেন গুলো অ্যাড করা যাবে। কোশ্চেন গুলোর মধ্যে মাল্টিপল চয়েস আছে, আছে, অনেক কিছু আছে। ইমেল, ফুল নেম, তারপরে এটার সাথে আপনি চাইলে কাস্টমারের ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারেন, যে ফোন নাম্বার এইরকম একটা ফর্মই দেখাবে কাস্টমারের সামনে। ওই ফর্মে যখন কাস্টমার ডেটা সাবমিট করবে তখন ওই ডেটাগুলো যে পাবলিশ করে দিলে ওই ডেটাগুলো তখন আপনার যে এখানে চলে আসবে, সব লিড গুলো কাউন্ট হয়ে যাবে। এটাকে আপনি সুন্দরভাবে এক্সেল শিট আকারে ডাউনলোড করে নিতে পারবেন। দারুণ একটা কাজ, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, সমস্যা নাই। এখান থেকে আমরা এখন দেখি যে এটাকে বুস্ট কিভাবে করবো আমরা। তো আমরা এঙ্গেজমেন্ট বুস্ট করতে চাচ্ছি, হ্যাঁ। এঙ্গেজমেন্ট সিলেক্ট করবো, করার পরে দেখেন গেট মোর পেজ লাইক, ইভেন্ট রেসপন্স অর পোস্ট রিঅ্যাক্ট, কমেন্ট অর শেয়ার, এগুলো দেখাচ্ছে। এঙ্গেজমেন্ট বুস্ট তিন ধরনের হয়। আপনি চাইলে আপনার পেজে লাইকের জন্য বুস্ট করতে পারবেন, অথবা চাইলে আপনি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করতে পারবেন। সো এই মুহূর্তে আমরা পোস্ট এঙ্গেজমেন্টের জন্য বুস্ট করতে যাচ্ছি। এরপরে আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে অপশন গুলো চলে আসবে। ক্যাম্পেইন এর নাম দেন, ক্যাম্পেইন এর নাম ধরেন আমরা এখান থেকে এমনি দিলাম হচ্ছে টেস্ট ক্যাম্পেইন হিসেবে নাম দিলাম। তো এটা কি কোনো স্পেশাল অ্যাড? না, এটা কোনো স্পেশাল কোনো অ্যাড না। এটা বাইং টাইপ অপশন, এটা ঠিকই আছে, এখানে কিছু হাত দিবেন না। এটা হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং হচ্ছে যে ধরেন আমরা যখন হাজার হাজার ডলারের ক্যাম্পেইন চালাবো, বা কাস্টমার যখন এরকম হাজার হাজার ডলার ক্যাম্পেইন, হাজার হাজার ডলারের ক্যাম্পেইন চালাবে, তখন একটু এবি টেস্টিং করে নেওয়া উচিত। যে এবি টেস্টিংটা করে নেওয়া উচিত যে আসলে ওই যে অডিয়েন্সটা আমরা তৈরি করেছি, বা আমরা যে বুস্টিংটা করতেছি এবং যাদেরকে টার্গেট করে আমরা বুস্ট করতেছি, আসলে সেটা কতটুকু ইয়ে কি বলে রেসপন্স করতেছে। অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে কিন্তু কোনো আউটপুট আসবে না, তখন কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য টেস্ট $2-1 খরচ করে একটু টেস্ট করে নেওয়া যায় যে আসলে আমরা যে বুস্টিংটা করতেছি এই বুস্টিংটা থেকে রেজাল্ট কেমন আসতে পারে, কেমন মানুষ এটা দেখতে পারে, কেমন রিচ হতে পারে, সেখান থেকে এবি টেস্ট করে যায়। তারপরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা এটাকে অফ রাখতে পারেন, সমস্যা নেই। নেক্সট আসবেন, এরপর হচ্ছে ডেইলি বাজেট। তো ডেইলি বাজেট না দিয়ে এখান থেকে লাইফ টাইম বাজেট দিবেন, হ্যাঁ। লাইফ টাইম বাজেট ধরেন যে আমরা লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম হচ্ছে $50। তো এই বাজেটটা নিয়ে একটু কথা বলি। বাজেটটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যত টাকা খরচ করে বুস্ট করবেন, আপনাদের হলো ফেসবুক তত বেশি মানুষের সামনে আপনার পোস্টটা রিচ করে দেবে, পৌঁছিয়ে দেবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে এটা শুরু হবে কবে, শেষ হবে কবে? এটা শুরু হবে হচ্ছে ধরেন আজকে, এবং শেষ হওয়ার তারিখ হচ্ছে 1 মাস দেওয়া আছে। ওরে বাবা, এতদিন না। আমরা $50 দিয়েছি, তো আমরা 5 দিনের জন্য করি। ধরেন একটা 10 তারিখে শেষ হবে, 5 দিনের জন্য করি, ঠিক আছে? তাহলে পার ডে $10 করে খরচ হবে, তাই না? $50 দিয়েছি 5 দিন, তাহলে পার ডে $10 করে খরচ হবে। আচ্ছা, তারপরে এখানে মোর অপশনে আসতে পারেন, আরো কিছু কাজ করতে পারেন যে আপনার এই আপনার এই একটা দেখবে, মানে কতক্ষণ ধরে মানুষ দেখবে, এটা কি মানুষ সবসময় দেখবে, সবসময় ভিজিট করবে, না স্পেসিফিক কোনো টাইম দিয়ে দিবেন? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় রাত্রেবেলায় মানুষ অ্যাড গুলোকে দেখতে চায় না, হ্যাঁ, যে রাত 3টা 6টা এরকম এই টাইম গুলোতে মানুষ অ্যাড দেখতে চায় না। সো এগুলোকে চাইলে বাদ দিয়ে দিতে পারেন, এগুলোকে বাদ দিয়ে বাকি সময়গুলোকে অ্যাড করে দিতে পারেন, হ্যাঁ। এগুলোকে বাদ দিয়ে দিতে পারেন চাইলে। এগুলোকে বাদ দিয়ে আপনারা এই যে রাত 9টা থেকে শুরু করে একবারে সকাল থেকে রাত 9টা পর্যন্ত আপনি একবারে সব দিন আপনি অ্যাড দিয়ে দিলেন, অথবা এভরি দিয়ে দিলেন, হ্যাঁ। এই কয়েকদিন এভরি ডে এই টাইমে অ্যাড চলবে, আর বাকি টাইম গুলো ধরেন যে চলবে না।
আচ্ছা সকাল 6টা না, সকাল 6টাটাও বন্ধ করে দেন, সকাল 6টা দরকার নেই, সকাল 9টা স্যার 9টা থেকে 9টা। হ্যাঁ 9টা থেকে 9টা এরকম সিলেক্ট করে দিতে পারেন, কারণ রাত্রেবেলায় মানুষ ঘুমায় যায়, আপনার একটা হুদাই খালি চলবে, মানুষ অ্যাক্টিভ থাকবে না, আপনার টাকা খরচ হবে। তো এইভাবে আপনি অপটিমাইজ করে দিতে পারেন যে একটা আসলে কতক্ষণ ধরে চলবে। যাই হোক আমি এই মুহূর্তে দিচ্ছি না, আমি ওভারঅল অল টাইমই দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে স্যার audience। একটা কোশ্চেন ছিল স্যার, জি $50 যে অ্যাপটা দিলেন এখানে 25K থেকে 71K পর্যন্ত, মানে সর্বনিম্ন 25K। জি 25,000 পিপল রিচ হবে পার ডে। এরপরে হচ্ছে অডিয়েন্স, কোনটা দাও তো? এরপরে হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্সটা হচ্ছে সেই জিনিস যে আপনার এই পোস্টটা দেখবে কারা। ও আচ্ছা, এরপর এর আগে তো আমরা আরেকটা কাজ করে আসিনি, এটাকে মনে হয় আমরা বাদ দিয়ে এসেছি, ওয়েট করতে হবে। কোন পেজের জন্য কোন পোস্টের জন্য অ্যাড করতে চাচ্ছি সেটা একটু সিলেক্ট করলাম না। আচ্ছা নেক্সট স্টেপ সিলেক্ট করতে হবে। অডিয়েন্সটা হচ্ছে আপনার এই পোস্টটা দেখবে কারা। তো এখান থেকে আপনি লোকেশন, এটাকে এডিট করেন, এডিট করে লোকেশনটাকে ফার্স্টে এখানে ফেলে দিতে পারেন, ফেলে দিয়ে লোকেশন আপনার মতো করে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন। লোকেশনটা যদি পুরো ঢাকা দেন তাহলে পুরো ঢাকা জুড়ে আপনার একটা ভিউ হবে যে ঢাকা ডিভিশন। দেখেন পুরো ঢাকাতে যারা আছে তারা সবাই আপনার একটা দেখবে। আর যদি মনে করেন যে না ঢাকার ভেতরেও আরো স্পেসিফিক জায়গায় আপনি একটা শো করাতে চান, তাহলে আপনি তাও সেই স্পেসিফিক জায়গায় একটা শো করাতে পারবেন। এখান থেকে এটাকে কেটে দিয়ে ঢাকার ভেতরে ধরেন যে আপনি শুধু মিরপুর এরিয়াতে অ্যাড দিবেন, তাহলে এখান থেকে কি করবেন জানেন, এখান থেকে ড্রপ পিনে ক্লিক করবেন, ক্লিক করে এটা মিরপুরের উপরে ছেড়ে দিবেন যে মিরপুর প্লাস তার আশেপাশে কত কিলোমিটার পর্যন্ত, এখানে কিলোমিটারটাকে একটু সেট আপ করে দেন, তার আশেপাশে ধরেন যে 2 কিলোমিটার বা 1 কিলোমিটার বা 2 কিলোমিটার, 2 কিলোমিটার, তাহলে মিরপুর এবং তার আশেপাশে 2 কিলোমিটার পর্যন্ত যারা আছে তারা এই একটা দেখবে। তাহলে দেখেন পুরো মিরপুর এরিয়াটা কাভার করলো, যে মিরপুর পল্লবী সেকশন 12-13 মোটামুটি এই পুরো সাইডটা। আচ্ছা 2 কিলোমিটারটা আর একটু বাড়িয়ে দিতে পারেন চাইলে, এটাকে চাইলে 3 কিলোমিটার করে দিতে পারেন। 3 কিলোমিটার করে দিলে পুরো মিরপুরটা কাভার করবে। করতেছে কি ওয়েস্ট কাফরুল, আচ্ছা কাফরুল ধরে নাই, শেরে বাংলা নগর ধরে নাই, হ্যাঁ 3 কিলোমিটার। তো আবার যদি মনে করেন হ্যাঁ মিরপুর ছাড়া আমার আরেকটা জায়গায় একটা শো করা লাগবে, আরেকটা জায়গায় ঠিক একইভাবে ড্রপ পিন করে আরেকটা জায়গায় আপনি আরেকটা এরিয়া সিলেক্ট করতে পারবেন আলাদা আলাদা করে, এইভাবে দিতে পারবেন। তো আমি এভাবে না দিয়ে আমি ধরেন যে পুরো বাংলাদেশ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, যে আমি পুরো বাংলাদেশ জুড়ে সারা বাংলাদেশে আমি একটা দেখাবো। ভাইয়া যদি আমরা সেকেন্ড এরিয়া দিই তাহলে কিভাবে দিব সেটা? হ্যাঁ